আসসালামু আলাইকুম। আজকে আমরা DWG ফাইল সম্পর্কে আলোচনা করব। আপনারা অনেকে প্রশ্ন করেছেন BDCAD বা JNACAD যে কোনো সফটওয়্যারে কাজ করার সময় অনেক সময় আপনাদের ফোল্ডারটা চলে যায়। সেক্ষেত্রে আপনারা কিভাবে সেটা নিয়ে আসবেন সে বিষয়টাও দেখব। প্লাস আরেকটা বিষয় দেখব, সেটা হচ্ছে কিভাবে DWG ফাইল তৈরি করা যায় এবং পরবর্তীতে সেটা কিভাবে ওপেন করে কাজগুলো করা যায়। যেমন আগের একটা কাজ আমরা প্রজেক্ট হিসেবে DWG ফাইল সেভ করে রাখবো এবং পরবর্তীতে সেই প্রজেক্টটাকে ওপেন করে কিভাবে সেই আগের জায়গা থেকে কাজ শুরু করব বা অন্যজনকে আমরা শেয়ার করে পাঠাবো, সেটা আমরা টোটাল এই ভিডিওতে দেখার চেষ্টা করব। তো আপনাদের সাথে আছে আমি সার্ভেয়ার আবিদ হাসান। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। সেজন্য আমরা বরাবরের মতোই আজকেও এই যে BDCAD দিয়ে দেখাচ্ছি। BDCAD ক্লিক করলাম। এটিকে ক্লিক করার পরে আপনাদের এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আমার মৌজাগুলা আলাদা আলাদা এক একটা করে সেট করা আছে। যদি কেউ এভাবে সেট করতে চান সেক্ষেত্রে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, ভিডিওটি দেখে আসতে পারেন। আমরা এখানে যে কোনো একটা মৌজাতে ঢুকি। ধরেন এই যে এখানে নাগরী মৌজা যেটা লেখা, এই যে 3 নম্বর, এটাতেই ঢুকি। কারণ এটাতে অনেকগুলো কাজ করা আছে, এই কাজ সহ আমরা ঢুকি এটাতে। আচ্ছা, এটাতে ঢুকলাম। এই দেখেন এখানে, এই যে দেখেন অনেক কাজ করা আছে, এখানে নকশাও আছে। আমরা একটু ছোট করে নেই। আচ্ছা, একবারে দেখার জন্য আমরা থ্রি ডটে ক্লিক করি। ডান পাশে কর্নারে থ্রি ডট, এটা একটা দেখার বিষয়। এখানে কাজটাকে থ্রি ডটে ক্লিক করে জুম অলে ক্লিক করব, তাহলে আমাদের এই পেজে যতগুলো কাজ আছে সবগুলো চলে আসবে। দেখেন এটা হচ্ছে আমাদের কাজ, নকশাগুলো। এখন আমরা যখন DWG ফাইল তৈরি করব, নিজের মোবাইলের জন্য সব নকশাগুলো আসবে এবং অন্যের মোবাইলে যখন ফাইলটি পাঠাবো তখন নকশাগুলো ইনসার্ট করতে হবে, কিন্তু আপনার কাজগুলো থাকবে। সেজন্য আমরা একটা কাজ সম্পর্কে দেখি। ধরেন এখানে আমরা এই কাজটাই দেখি। এটা আমরা DWG ফাইল হিসেবে পাঠাবো। যেটা এই কাজটা আমাদের আগের করা, এটা আমরা DWG ফাইল হিসেবে সেভ করব। সেভ করে অন্য কারো কাছে পাঠাবো এবং সে কিভাবে এটা ওপেন করবে। এছাড়া এটা আমরা সেভ করার জন্য ধরেন এভাবে আছে। এখন আমরা চলে যাব মোবাইলের, যদি আমরা শুধু এটা পাঠাতে চাই তাহলে একটা বিষয়, আর যদি টোটাল সব পেজটা পুরো পেজটাই পাঠাতে চাই সেজন্য একটা বিষয়। যাক, আমি এটা বড় করে পুরো পেজটাই পাঠিয়ে দিচ্ছি। সেজন্য আমি উপরের ডান পাশে কর্নার থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে শেয়ার এন্ড এক্সপোর্ট আছে PDF, এটাতে একটা ক্লিক করব। এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন চলে আসছে। এখান থেকে আমরা সেভ এজ আছে, যেটা সেভ এজে ক্লিক করব। এই দেখেন দ্বিতীয় একটা অপশন আছে সেভ এজ। সেভ এজে ক্লিক করব। সেভ এজে ক্লিক করার পরে এরকম চলে আসবে। এখান থেকে আপনারা যে কোনো একটা অপশন সিলেক্ট করে দিতে পারেন। ধরেন আমি প্রথমটাই দিয়ে দিলাম DWG 2013, এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এরকম একটা চলে আসবে, আপনারা এখানে রিনেম করে দিবেন। ধরেন আমি এখানে একটা নাম লিখে দিচ্ছি, তবে অবশ্যই খেয়াল রাখতে হবে .DWG এটা যেন না কাটে, এটা রাখতে হবে। এটা রেখে আমি ধরেন এখানে নাম দিচ্ছি এখানে খসড়া, এখন মানে আপনাদের বোঝানোর জন্য খসড়া। সেভ করে দিলাম। এখন আমি ব্যাগে যাই, বেরিয়ে যাই এখান থেকে। দেখেন বের হয়ে গেলাম। এখন কিন্তু এই যে খসড়া হিসেবে আমার এখানে একটা মৌজা, তো মানে মৌজা ইয়ার মতো তৈরি হয়ে গেল, একটা ফাইল তৈরি হয়ে গেল এই যেটা। এখন এটা যদি আমার এইখান থেকে চলে যায় সেটা হচ্ছে একটা বিষয়, যে JNACAD বা BDCAD কাজ করার সময় চলে যায়। ধরেন এদিক দিয়ে চলে গেল সাথে সাথে কিন্তু নিচে আন্ডু লেখা আছে, আন্ডুতে দিলে চলে আসে। যে এখানে যদি আমার একেবারে চলে যায়, আমি এটা আন্ডু করতে না পারি, ধরেন কাজ করতেছি, কাজের মাঝখানে যে কোনো একটা সময় টাচ লেগে চলে গেল, সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে আপনারা এই যে চলে যাওয়ার পরে এখানে যে ফাইল আছে উপরে, এই যে ফাইল, এই ফাইলের আইকনটিতে একটা ক্লিক করবেন। ক্লিক করে আপনারা এখান থেকে আপনাদের লোকেশনটা এই ফাইল ম্যানেজারে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখানে দেখেন সার্চ বার আছে, সার্চ বারে আপনারা লিখবেন ওই নামটা। আপনারা এভাবে লেখার পরে দেখবেন কিছু সময় নিবে, তারপরে আমাদের ফাইলটা চলে আসবে। দেখেন আমার এই ফোল্ডারে যে ফাইলটা আছে, এখানে আমরা খুঁজে বের করি দিয়ে আমরা খসড়া যে ফাইলটা, এই দেখেন খসড়া ফাইলটা কিন্তু চলে আসছে DWG 3 নাম্বার ফাইলটা যেটা। এখন যদি আমরা এটাতে ক্লিক করি, এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে কিন্তু আমাদের
ফাইলটা ওপেন হয়ে যাচ্ছে, মানে যেখানে ছিল এখানে সব কাজগুলো সহ এখানে চলে আসছে। আমরা কিন্তু এইখান থেকে কাজগুলো আবার আগের মতো করতে পারি। আচ্ছা, এখন বিষয় হচ্ছে এটা আপনারা তো ক্রিয়েট করলেন ডিডাব্লিউজি ফাইল এবং নিজে আবার ওপেন করলেন, এই দুইটা বিষয় গেল। এখন একটা বিষয় হচ্ছে এটা অন্য কাউকে কিভাবে পাঠাবেন। অন্য কাউকে পাঠানোর জন্য আপনারা আপনাদের মোবাইলের ফাইল ম্যানেজারে চলে যাবেন। ফাইল ম্যানেজারে আমি চলে গেলাম। ম্যানেজারে যাওয়ার পরে আপনারা ওই ফাইলটা খুঁজে বের করবেন। আবার এই একইভাবে খসড়া লিখে বের করবেন। এই যে এখানে খসড়া লেখার পরে কিন্তু ফাইলটা চলে আসছে। এখন আপনারা ফাইলটা ধরে মার্কিং, মানে যখন মার্ক হয়ে যাবে তখন এখান থেকে নিচে দেখতে পাবেন শেয়ার অপশন আছে। এই যে এখানে শেয়ার, এই শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করে আপনারা এই যে এখানে জিমেল আসবে, এই যে এখানে এই জিমেলে ক্লিক করে আপনারা যে কোনো জিমেলে পাঠিয়ে দিতে পারবেন। সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না এবং পাঠিয়ে দেওয়ার পরে চলে যাবে। আচ্ছা, আমি পাঠিয়ে দেখাচ্ছি আপনাদের। এখানে ক্লিক করলাম জিমেলে। জিমেলে ক্লিক করার পরে এরকম আসবে। এরকম আসার পরে যে জিমেলে পাঠাবেন ওই জিমেলটা আপনারা লিখে দিবেন। ধরেন যে আমি আমার আরেকটা জিমেল দিয়ে দিলাম, দিয়ে এই যে এখানে যদি সাবজেক্ট চান লিখে দিতে পারেন এবং কিছু লিখে দিতে পারেন। আর উপরে যে সেন্ড যে বাটন আছে জিমেলে, এখানে ক্লিক করে পাঠিয়ে দিবেন। পাঠিয়ে দেওয়ার পরে যে জিমেলে পাঠিয়েছেন ওই জিমেল থেকে ফাইলটা ডাউনলোড করে আবার ওপেন করে কাজগুলো সেই একইভাবে এইখানে যে কাজগুলো করা হয়েছিল যতটুকু রাখা হয়েছে এইখান থেকে এডিট করে কাজগুলো করা যাবে। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে যদি কারো কোনো বুঝতে সমস্যা হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা কমেন্ট করবেন। আমরা আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব, আপনাদের সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তীতে নতুন টেকনিক্যাল ভিডিওগুলো পাওয়ার জন্য। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। শুভকামনা রইল এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করলাম।